আসসালামু আলাইকুম। তো আজকে একটি ভিডিও থাকছে ইন্ডাকশন চুলার উপরে। ইন্ডাকশন চুলার উপরে যে ভিডিওটি আমরা আপনাদেরকে দেখাবো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দেখেন, এই চুলাটি কিন্তু প্রায় নতুন, অল্প কিছুদিন ব্যবহার হয়েছে। তা যার চুলা, সেই ভদ্রলোক আমাদেরকে বলছে যে চুলাটা লাইন দেওয়ার সাথে সাথে এর ভিতরে একটা বাস্ট করে ওঠে এবং ধোঁয়া বের হয়, তারপর চুলাটা বন্ধ হয়ে গেছে। তো আপনাদের অনেকের এই সমস্যা হতে পারে। এই সমস্যা হলে আপনি কীভাবে মেরামত করবেন? আপনি চাইলে অনেক সময় বাড়িতে বসেও মেরামত করতে পারেন, আবার আপনি টেকনিশিয়ানের কাছেও নিয়ে যেতে পারেন। সেক্ষেত্রে আপনার সমস্যাটা আপনি বুঝে নেন। এই জন্য পুরো ভিডিওটা দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। তো আসুন, আমরা প্রথমে কিন্তু লাইন দেবো। দেখেন, আমরা কিন্তু সিরিজ লাইন দিচ্ছি। তো দেখেন, সিরিজ লাইন দিলেও কিন্তু এখানে কোনো লাইন আসেনি, এবং আমি যদি অন করি, তো দেখেন কোনো রেসপন্স নেই, এখানে কোনো লাইন নেই, কোনো কিছুই কিন্তু আসতেছে না। তার কারণ এর ভিতরে একটা শব্দ হয়ে ধোঁয়া বের হয়ে কিন্তু লাইনটা বন্ধ হয়ে গেছে। তো আপনাদের কিন্তু অনেকের এই সমস্যা হতে পারে। এই সমস্যা হলে আজকের ভিডিওটি আপনাদের জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। এখন আমরা এই চুলাটা কিন্তু দেখবো যে এর ভিতরে কী হয়েছে। এর জন্য আমরা সর্বপ্রথম দেখেন চুলাটা কিন্তু খুলে রাখছি। এই যে আগের থেকে খুলে রাখছি। তো দেখেন, আমরা কিন্তু পুরো উপরের পার্টটা খুলে নিলাম এবং আমরা এই কেবলটা কিন্তু ছাড়াই নিলাম। এই যে দেখেন, তো এখন আমরা এক এক করে দেখবো যে এর কেন আপনার লাইনটা আসে না এবং কি সমস্যা হয়েছে। এক্ষেত্রে আমরা এই সার্কিট খুলবো, এই যে কয়েলটাও খুলবো এবং আপনাদেরকে দেখাবো এর সমস্যাটা, এবং সমাধান করে চালিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। তো আমরা কিন্তু সার্কিট থেকে কয়েলটা আলাদা করে নিয়েছি। এবার কিন্তু আমরা পুরো সার্কিটটাকে কিন্তু খুলবো। এই যে দেখেন, সার্কিটটা কিন্তু খোলার জন্য এখানে স্ক্রু দেওয়া আছে। আপনারা খুব আস্তে আস্তে স্ক্রুগুলো খুলবেন এবং পুরো সার্কিটটা কিন্তু খুলবেন। এই যে বৈদ্যুতিক লাইন আপনি ডিসকানেক্ট করে দেবেন। এই যে দেখেন, আমি কিন্তু লাইনও ছড়াই দিচ্ছি। এই যে দেখেন। তো এরপরে আমি পুরো সার্কিটটা কিন্তু আগে খুলে নেব এবং আমি কয়েলটাও কিন্তু ছাড়াই নেবো। এই যে কয়েলের দুটি স্ক্রু আছে, এই কয়েলটা ছাড়াই নেব। পুরো সার্কিটটা কিন্তু খুলে এক এক করে আমি পরীক্ষা করবো। তো ইতিমধ্যে কিন্তু আমার সামনে একটা সমস্যা ধরা পড়ছে। আমি যদি আপনাদেরকে দেখাই সমস্যাটা, যে দেখেন এখানে কিন্তু এই যে 5 মাইক্রোফ্যারাডের যে ক্যাপাসিটারটা আছে, এটা কিন্তু অনেক ফুলে উঠছে। দেখেন, এটা কিন্তু অনেক ফুলে উঠছে। তো এটা একটা সমস্যা তো অবশ্যই আছে। আরও কোনো সমস্যা আছে কিনা আমরা সেটাও দেখবো, আমাদের সাথেই থাকবে। তো দেখেন, এই সার্কিটটা কিন্তু আমরা সম্পূর্ণ আলাদা করে ফেলাইছি বডি থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বডি আছে, এই বডি থেকে এই সার্কিটটা আমরা আলাদা করে ফেলাইছি। তো প্রথমেই আমি আপনাদেরকে বলেছি, এখানে 5 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটারটা কিন্তু অনেক ফুলে উঠছে। এই যে ছবিতে আপনারা দেখেন, অনেক ফুলে উঠছে এটা। এর পাশাপাশি এই জাতীয় সমস্যার আমরা প্রথম যেটা পরীক্ষা করব সার্কিটের, সেটা হলো এই সার্কিটের যে ফিউজটা আছে। দেখেন এখানে এই যে এসি 220 ভোল্ট যেখানে লাইন দিতে হয়, এই দেখেন লাইন এবং নিউট্রাল, এই লাইনের সাথে এখানে একটা ফিউজ দেওয়া আছে। এই যে ভিতরে দেখেন ক্যাপাসিটারের বাইরে এই যে ভিতরে একটা ফিউজ দেওয়া আছে। আমরা সর্বপ্রথম পরীক্ষা করবো এই ফিউজটা ঠিক আছে কিনা। তার কারণ এই জাতীয় সমস্যায় কিন্তু এই ফিউজ নষ্ট হয়, এখানে যে আইজিবিটি আছে আইজিবিটি নষ্ট হয়। তো আমরা এখন ফিউজ দিয়ে শুরু করব। ফিউজ পরীক্ষা করার পরে দেখব আমরা আইজিবিটি, তারপরে এই ক্যাপাসিটারটা খুলবো। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা কম্পোনেন্ট মোটামুটি যেগুলো এই জাতীয় সমস্যা হয় তার এই কম্পাউন্ডগুলো কিন্তু পরীক্ষা করব। তো প্রত্যেকটা পার্টস আমরা পরীক্ষা করব। এখানে দেখেন আরও একটি এই যে আপনার ফিউজ রেজিস্টার যেটা আছে, ফিউজ রেজিস্টার, এটা দেখেন নষ্ট মনে হচ্ছে আমার কাছে। তারপরে আমরা প্রত্যেকটা চেক করব, পরীক্ষা করব, তারপরেই কিন্তু এটার সমস্যাটা সমাধান করব। তো আমরা আপনাদেরকে যেটা জানাই দিচ্ছি, প্রথম যেগুলো আপনারা পরীক্ষা করবেন, যে আগে দেখবেন এক নজরে কোনো সমস্যা আছে কিনা। যেমন এটা কিন্তু পরীক্ষা ছাড়াই সমস্যা ধরা পড়ছে। এরপরে আপনি ফিউজটা পরীক্ষা করবেন, তারপরে আপনি এই যে ফিউজ রেজিস্টার যেগুলো আছে এগুলো পরীক্ষা করবেন, এবং আপনি একে একে সব মোটামুটি পরীক্ষা করে আপনার যেটা যেটা সমস্যা মনে হয় সেটা সমাধান করার পরেই কিন্তু আপনি লাইনটা দেবেন। তো আমরা কিন্তু এই চুলাটা মেরামত করে কী কী মেরামত পাল্টাইছি সেটাও আপনাদেরকে দেখাই, লাইনটা দেবো দিয়ে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।